News Only 24. News Only 24. নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তার আদর্শকে সামনে রেখে রক্তদান উৎসবের আয়োজন করেছিল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। 23শে জানুয়ারি বৃহস্পতিবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত এই রক্তদান শিবিরে 2000-এরও বেশি রক্তদাতা রক্তদান করেন। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবন ব্যানার্জি বলেন, খেলাধুলার পাশাপাশি মানুষের পাশে থাকার লক্ষ্যে 25 বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে তাদের এই সংস্থা। অনুষ্ঠানে এবারে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের প্রশিক্ষক, খেলোয়াড়, ম্যানেজার সহ অন্যান্যদের সংবর্ধনা জানানো হয়। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ও রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, জয়প্রকাশ মজুমদার, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, মানস ভট্টাচার্য ও আরো অনেকেই। আচ্ছা, এই যে রক্ত দিলেন আজকের দিনটা বিশেষ একটা দিন, কি বলবেন? আজকের দিনে প্রতিটা মানুষকে রক্ত দেওয়া উচিত, কারণ কোনো রক্ত তো কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, এটা মানুষ থেকে মানুষের শরীরে যায়। প্রতিটা সাধারণ মানুষ যদি রক্ত না দেয়, সেখানে রক্তটা ইম্পোর্ট হবে না, কোথাও দিয়ে রক্তটা আসবে না। সেই জন্য প্রতিটা মানুষকে রক্তটা দেওয়া উচিত। প্রতি ইয়ার দিই, আর যে কোনো জায়গায় দিই 3 মাস অন্তর অন্তর, খালি এখানে বলে না, যেখানে হয় আমি সেখানে খুব ভালো। একদম প্রপার চেক আপ করে ওয়েট থেকে ব্লাড প্রেসার থেকে তারপরে রক্তটা নেওয়া হয়। পিয়াসা চ্যাটার্জি। কোথা থেকে এসেছেন? আমরা বেহালা চৌরাস্তা থেকে এসেছি। আজকের এই বিশেষ দিনে রক্তদান, কি বলবেন? খুব ভালো লাগলো এসে। আমি মানে অনেক জায়গায় রক্ত দিয়েছি, কিন্তু এত সুন্দর কি বলে এটাকে, এত সুন্দর পরিবেশটা খুব ভালো লাগলো। বেঙ্গল টিমকে অনেক কাছ থেকে দেখতে পেলাম আজকে, এটা একটা খুব স্পেশাল জিনিস ছিল। আপনি অন্যান্য জায়গায় রক্ত দেন? হ্যাঁ, আমি দিই। মানে কেন, কি মনে হয়? আমার ভালো লাগে, আমার ডোনেট করতে, রক্ত ডোনেট করতে। আমার নেক্সট একটা ইচ্ছা আছে যে আমি আমার হেয়ারটাও ডোনেট করবো ক্যান্সার পেশেন্টদের। আমার খুব ভালো লাগে এগুলো করতে, মানুষের সেবা। মানুষের সেবা। আপনার নাম? আমার নাম অভিলাষ দত্ত। আপনি বেহালা থেকে এসেছি। তো এই প্রথম দিলেন না এর আগেও দিয়েছেন? না, এই নিয়ে অনেকবার দেওয়া হয়ে গেছে। আমার এখন বয়স 23, আমি 18 বছর বয়স থেকেই দিচ্ছি ব্লাড, তো অনেকবারই দেওয়া হয়ে গেছে। কি ভেবে দেন? দেখুন, এই ব্লাড দেওয়াটা একটা খুবই নোবেল কজ, ঠিক আছে? এটা কোনো ভাবাভাবেই কোনো এখানে বিষয় আসে না, মানুষকে সাহায্য করাটাই সব মানুষের উপেক্ষা হওয়া উচিত। তো এই কারণেই দেওয়া। আমার কোনো একদম রিজন নেই, আমি কোনো ভাবনা ভেবে চিন্তে আমি দিই না। সুভাষচন্দ্র বসুর জন্মদিনে রক্তদান, এটা তো একটা আলাদা গুরুত্ব আছে। অবশ্যই। মানে ওনার একটা কথা ছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। তো এই বিশেষ দিনে রক্ত দেওয়াটা একটা আলাদাই মাধুর্য থাকে একটা। আর কি বলবেন, মানে আপনি একজন ইয়াং ছেলে, ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে কি বলবেন? ইয়াং জেনারেশনকে একটাই বলবো যে মানুষকে সবসময় সাহায্য করবেন, একদম নির্দ্বিধায় সাহায্য করা উচিত, তার এক্সপেকটেশন কিছু রাখা উচিত না। আর এগিয়ে যেতে হবে মজমাট, একেবারে সব লোককে সাহায্য করে সবার ভেবে কথা ভেবে এগিয়ে। আমি থাকতে পারি সেটা আমার বড় চাকরি। I feel very honored to be here. অসাধারণ গ্রাজুয়েশন ক্যাম্পাসে অর্গানাইজ করা হয়েছে আজকের দিনটা খুব অসপিশিয়াস। 25 জানুয়ারি আমাদের সবচেয়ে প্রিয় মানুষ এই থেকে বড় ভালো দিন কি হতে পারে যে যেখানে রক্ত। আমি এটা চাই যে মানুষের পাশে থাকা এটাই দরকার। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলে এখানে রক্ত দিচ্ছে। এখানে রক্তের কোনো ভেদাভেদ নেই। রামের রক্ত রহিম দেবে, রহিমের রক্ত রাম দেবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শিত, সেই আদর্শেই আমরা কাজ করি।
দাদা, আপনাকে অনেক লোক ভালোবাসে, অনেক দূর দূর থেকে রক্তদান করতে আসছেন, ওনাদের জন্য কি বার্তা দিবেন? ওনাদের জন্য একটা কথাই বলবো, রক্ত দিলে নতুন ব্লাড তৈরি হয়। ইভেন ও নেগেটিভ, এবি নেগেটিভ, নেগেটিভ গ্রুপের রক্তটা আমরা নিতে চাই না। তাদেরকে বলছি সেই রক্তটা রেখে দিলে তাদের নাম আর মোবাইল নাম্বার রেখে দিই, কোনো রকম যদি কারোর কোনো প্রয়োজন পড়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি।